যদি আমরা পৃথিবীতে সূর্যের মতো শক্তিশালী এক উৎসঙ্গ বানাতে পারি, চীন ঠিক সেটাই করেছে। তৈরি করেছে নতুন সূর্য। কিন্তু কি এই নতুন সূর্য কেন এটা বানানো হলো, কিভাবে এটা কাজ করবে, আর আমাদের ভবিষ্যতে এর সঙ্গে কি সম্পর্ক, আসুন আজ আমরা জানবো এই ভিডিওতে। নতুন সূর্য আসলে একটি কৃত্রিম নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। চীনের এই প্রকল্পটির নাম। এটি এমন একটা মেশিন যা সূর্যের মতো শক্তি তৈরি করার চেষ্টা করেছে। তবে পৃথিবীর মাটিতে এটি তৈরি হয়েছে চীনের হেফেসি শহরে। এই যন্ত্রে বিজ্ঞানীরা হাইড্রোজেন গ্যাসকে বিশাল তাপমাত্রায় উৎপাদন করার প্লাজমা তৈরি করেছে। তারপর তার ঘৃণাময় অবস্থায় রাখেন ম্যাগনেটিক ফিল্ড দিয়ে। ঠিক যেমন সূর্য ওঠে ঘটে ফিউশন। বর্তমানে আমাদের শক্তির উৎস মূলত কয়লা, গ্যাস বা পারমাণবিক বিভাজন। এগুলো পরিবেশ শোষণ করে এবং সীমিত। কিন্তু ফিউশন এটি পরিষ্কার, নিরাপত্তা এবং সীমাহিত শক্তির উৎস হতে পারে। ভবিষ্যতে এমন এক উৎসঙ্গ তৈরি করা যায় বিদ্যুৎ উৎপাদনের জন্য নিরাপত্তা, সস্তা এবং টেকসই। আর এটি শুধুই চীনের পরিকল্পনা নয়, এতে যুক্ত আছে আন্তর্জাতিক গবেষণা। এখানে দুটি হাইড্রোজেন আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম একটি করে হেলিয়াম তৈরি করা হয়। সেই সঙ্গে মুক্ত হয় বিশাল শক্তি। কিন্তু চ্যালেঞ্জ হলো এটি ঘটাতে হলে 15 কোটির বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এমনকি সূর্যের চেয়েও বেশি। এই তাপমাত্রার গ্যাস পরিণত হয় প্লাজমাতে। চমক ক্ষেত্রে দিয়ে বিজ্ঞানীরা এটিকে একটি রিংয়ের মতো স্থানে ঘোরাতে থাকে। এটি টোকামাকের কাজ। 2021 সালে ইএএসটি এর তাপমাত্রা 17 মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। এটি ছিল এক বিশাল সাফল্য। এই প্রযুক্তি যদি পুরোপুরি সফল হয়, তবে ফিউশন রিঅ্যাকশন থেকে আমরা পেতে পারি বিশাল পরিমাণ বিদ্যুৎ, কার্বন নির্গমনরহিত শক্তি, খুব কম পরিমাণ বজ্র, কোনো পারমাণবিক বিস্ফোরণের ঝুঁকি নেই। এটি হতে পারে ভবিষ্যতে পাওয়ার প্ল্যান্ট। চীনের লক্ষ্য 2050 সালের মধ্যে বাণিজ্যিকভাবে ফিউশন পাওয়ার প্ল্যান্টে চালু করা। তবে এখনও অনেক চ্যালেঞ্জ বাকি। এক, উচ্চ তাপমাত্রা দীর্ঘক্ষণ ধরে রাখা, রিঅ্যাক্টরকে নিরাপত্তা রাখা, খরচ কমানো। কিন্তু ইএএসটি এর মতো প্রজেক্টরগুলো আমাদের দেখায় এটি অসম্ভব নয়। বিশ্বের আরও দেশ যেমন ইরান, জাপান, কোরিয়া সবাই এই প্রযুক্তি নিয়ে কাজ করেছে। একসঙ্গে কাজ করে যাচ্ছে মানব সভ্যতা এক নতুন যুগের দিকে। নতুন সূর্য শুধু চীনের কৃত্রিম নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য এক আশার আলো। পরিবেশ বান্ধব শক্তি, সীমাহীন বিদ্যুৎ এবং এক বিশুদ্ধ পৃথিবীর স্বপ্ন। এই সবই এখনও আরও কল্পনা নয়। তাই বলতে পারি নতুন সূর্য উঠেছে, আর সেটি আমাদের জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত কি কমেন্টে জানাবেন। শীঘ্রই পরবর্তী ভিডিও চলে আসবে। আল্লাহ হাফেজ।